আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাকে কথা বলার জন্য দেব। তার আগে সম্মানিত উপস্থিতি, বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? বগুড়ার মানুষ হতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? বগুড়ার মানুষকে কিন্তু প্রত্যেক জেলার মানুষ ভয় পায়, এটা বাস্তব। আমি আমার ছাত্র জীবন থেকে দেখে আসছি, আমাদের ক্লাসে আশেপাশে সবাই বগুড়া ছেলে দেখলে ভয় পেত, কারণ এরা যাকে ভালোবাসবে আই লাভ ইউ, যাকে অপছন্দ হবে আই হেট ইউ। মুনাফিকি এদের মাঝে নাই যুবক ভাই। আপনারা শুনলে আরো খুশি হবেন যে আমাদের বগুড়া জেলার দই কিন্তু জাস্ট বগুড়াতেই ফেমাস না, গোটা বিশ্বে বগুড়ার দইয়ের একটা জনপ্রিয়তা রয়েছে, তাই না? আমি এর আগেও বগুড়ায় আসছি, আমি খেয়াল করেছি বগুড়ার মিষ্টির মতো বগুড়া মানুষের চেহারাগুলো মিষ্টি, মেয়েরাও মনে হয় মিষ্টি, বাট আমি দেখি নাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই, আমিন। আর একটা কথা বলতে চাই, বগুড়ার মাটি নিয়ে অনেকে দেখা যায় বাজে বাজে কথা বলে, আমাদেরকে খ্যাত বলতে চায়, বগুড়ার ভাষাকে তারা কটাক্ষ করতে চায়। বেটা, বগুড়ার মতো মমইন তুমি কোথায় দেখাইতে পারবা বলো? আমাদের বগুড়ার যুবকদের যে স্পৃহা, এদের গায়ে যে তাজা রক্ত, এদের আওয়াজ শুনলে মনে হচ্ছে একটাও আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। খালি বললেই হয় না, করে দেখাইতে হয়। ইভেন আপনাদের মনে আছে কিনা ছাত্র অভ্যুত্থানে বগুড়ার যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ দিয়ে কাজ করেছে। এটা হচ্ছে আমার সেই বগুড়ার মাটি। আমি দোয়া করে দেই আল্লাহ বগুড়ার সোলপলকে ইসলামের জন্য কবুল করে পড়েন সবাই, আমিন। আমি পোস্টার পড়ে ফেলেছি, বগুড়ার মানুষের হাল চালও জিজ্ঞাসা করে ফেলেছি। এবার সোজা যেতে চাই কোরআনের দিকে। আমি সবাইকে একটা আবদার রাখবো, এখানে বিএনপির লোক আছেন আমি জানি, এখানে জামাত ইসলামের লোক আছেন আমি জানি, এটা কওমি মাদ্রাসা, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখানে কওমি মাদ্রাসা ছাত্ররাও আছে, এটাও আমি জানি। তবে আমি আসিফ, যারা আমাকে চিনেন একটু হলো, আমি কখনো কোনো ব্যক্তিকে দলকে আঘাত করে কথা বলি না, এবং এটা আমি শিখেছি আল্লামা সাইদি হুজুরের থেকে, এটা আমি শিখেছি ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের থেকে। মাথায় রাখবেন, হিংসা দিয়ে বিশ্ব জয় করা যায় না, অহংকার দিয়ে বিশ্ব জয় করা যায় না, বিশ্ব জয় করতে হলে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়। মৃত্যুর পরে একজন মানুষ সবচাইতে কোন বিষয়টা নিয়ে আফসোস করবে? একজন মানুষ যখন মালাকুল মউতকে দেখে ফেলবে, তার দুনিয়ার হায়াতটা শেষ হবে, যখন সে তার ডেথকে ফেস করবে, যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পদার্পণ করবে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে একজন বান্দা, একজন বান্দি সবচাইতে কোন বিষয়ে আফসোস করবে, এটা আমি হালকা টাচ দিতে চাই, যাতে করে সেই বিষয়গুলোকে আমরা মৃত্যুর আগেই ঠিক করতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথমত, মৃত্যুর সময় মানুষ একটা কথা রিয়েলাইজ করবে, অনুধাবন করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মানুষ আফসোস করবে যে আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, আমি যেন আরো নেক আমল করতে পারি, আমার যে ভুলগুলো হয়ে গেছে আমি শুধরাতে পারি, আমাকে নেক আমল করার জন্য আরেকটা চান্স দেওয়া হোক। এটা হচ্ছে মানুষের মৃত্যুর সময় সবচাইতে বড় চাওয়া হবে। কিন্তু মৃত্যু যখন চলে আসে, আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এভরিওয়ান হ্যাজ a specific time to die। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছেন। when the time will come it will never ever late। যার সময় যখন আসবে তখনই মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে?
তাহলে মৃত্যুর সময় যতই আপনি চান্স চান না কেন, চান্স পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হবে আপনি যে সময়গুলোকে জিকির না করে, যে সময়গুলোকে কাজে না লাগিয়ে নষ্ট করেছেন, সেই সময়টা নিয়ে আপনার সবচেয়ে বেশি আফসোস হবে। অনেকে ভাবে যে জান্নাতে যাওয়ার পরে মনে হয় মানুষের কোনো আফসোস থাকবে না। দ্য আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং। মানুষের জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস থাকবে, যে জান্নাতি, যে জান্নাত পেয়েছে তারও আফসোস থাকবে, এবং আফসোস জাস্ট একটা বিষয় হবে, সে ভাববে ইস, ওই সময়টা বসে বসে মোবাইল ফোন টিপেছিলাম, ওই সময়টা বসে বসে টিকটকে, রিলসে, ফেসবুকে, ইউটিউবে আই হ্যাভ ওয়েস্টেড মাই টাইম, আমি আমার সময়কে নষ্ট করেছি। ইস, আই উইশ যদি আমি ওই সময়টা জিকির করতে পারতাম, আই উইশ যে ওই সময়টা আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম, আই উইশ ওই সময়টা আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারতাম। মানুষের মৃত্যুর পরে জাস্ট নয়, বরং জান্নাতে যাওয়ার পরেও মানুষ তার নষ্ট করা সময়গুলো নিয়ে আফসোস করতে থাকবে। অতএব এখন আমরা বেঁচে আছি, আমাদের এখন এই মুহূর্তে এখান থেকে নিয়ত করতে হবে, যতদিন বেঁচে আছি আমার জীবনের একটা মুহূর্ত আমি আর নষ্ট করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। মানুষ কত বড় নিমুখ হারাম একবার চিন্তা করেন, যে মানুষ কত বড় বেঈমান। 24টা ঘন্টা দিনের সময়, প্রত্যেকটা কাজে তার সময় আছে, বইয়ের কাছে সময় আছে, অফিসের সময় আছে, ফেসবুকের সময় আছে, ইউটিউবের সময় আছে, টিকটকের সময় আছে, আড্ডা দেওয়ার সময় আছে, ঘোরার সময় আছে, বাইক চালাবার সময় আছে, বইয়ের কাছে বসে গল্প করার টাইম আছে, সব সময় আছে। কিন্তু যে আল্লাহ তাআলা এই সময়টা দিল, যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ কান দিল, চোখ দিল, নাক দিল, হাত দিল, পা দিল, রিজিক দিল, গাড়ি দিল, বাড়ি দিল, সম্মান দিল, মা দিল, বাবা দিল, ভাই দিল, বোন দিল, সন্তান দিল, বাচ্চা দিল, সব দিল। সবার জন্য টাইম আছে, সব জায়গায় সময় আছে। বাট সে আল্লাহর জন্য দিনে জাস্ট 5টা বার 10 মিনিট করে সময় বের করবে 5 ওয়াক্ত নামাজের জন্য। এই সময়টা যে মানুষের কাছে নেই, তার মতো নিমুখ হারাম বেঈমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা বলে যাই বান্দা, তুই তো সব জায়গায় সময় দিয়েছিস, তুই তো সব জায়গায় সময় পেয়েছিস, তুই তো আমার জন্য সময়টা পাস নাই, কেন পাস নাই? আমাকে উত্তর দে। আপনি কি উত্তর দিবেন? যদি আল্লাহ বলে তুই নামাজ পড়ার টাইম পাস নাই কেন? তোর পাশের অফিসের স্টাফ, তোর সঙ্গে চাকরি করে, তোর একজন কর্মী, তোর একজন সহপাঠী, তোর একজন সহকর্মী নামাজ পড়েছে, তুই পড়িস না কেন? রিক্সাওয়ালা রিক্সা থামায় নামাজ পড়েছে, তুই পড়লি না কেন? একজন জেনারেল পড়ুয়া ছাত্র স্কুলের ক্লাসের ফাঁকে নামাজ পড়েছে, তুই পড়লি না কেন? আপনি কি জবাব দিবেন? আল্লাহ তো আঙ্গুল দিয়ে দেখায় দিবে, তোর বংশের অমুক লোক নামাজ পড়ছে, তোর ছেলে নামাজ পড়ছে, তুই পড়িস নাই কেন? আপনি কি উত্তর দিবেন? এই জন্য মাথায় রাখতে হবে, আমাদের লাইফে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা টাইম আমরা কাজে লাগাবো আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, একটা মানুষ মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস করবে তার বন্ধুকে নিয়ে। আর মানুষগুলো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, বলবে ইস, আমি যদি অমুক বন্ধুকে আমার বন্ধু না বানাতাম, আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে কতই না ভালো হতো। আফসোস করে তার বন্ধুর জন্য। কারণ একজন ব্যক্তি হিসাব করতে গেলে 80 ভাগ গুনাহ করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে। খুব খেয়াল করবেন, একজন বন্ধু বিড়ি খায় না, আর এক বন্ধু বিড়ি খায়। তো আপনার অভ্যেস নেই বিড়ি টানার, কিন্তু আপনি আপনার বন্ধুকে প্রত্যেক দিন দেখছেন সে বিড়ি টানতেছে। একটা সময় গিয়ে বিড়ি টানা দেখাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। একদিন আপনার বন্ধু বলবে, এই নে একটু ট্রাই কর না, ট্রাই করে দেখ। আপনি একদিন ট্রাই করবেন, আপনার কাশি হবে, সেকেন্ড ডে আবার ট্রাই করবেন, থার্ড ডে এগেন ইউ উইল ট্রাই, অ্যান্ড গ্রাজুয়ালি আস্তে আস্তে ট্রাই করতে 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 একটা সময় এমন হবে যে আপনি নিজেও আপনার বন্ধুর মতো বিড়ির নেশায় আসক্ত হয়ে যাবেন। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি কোনো হারাম রিলেশনশিপে নেই, আপনার বন্ধু হারাম রিলেশনশিপে আছে। আপনি বলছেন যে বন্ধু এগুলো করিস না, এগুলোতে কোনো রকম কোনো সওয়াব নেই, শুধু গুনাহ আর গুনাহ, লাইফটা বরবাদ হবে। কিন্তু যেই বন্ধু
রিলেশনে আছে, he is motivating you or she is motivating you to have a haram relationship in your life. বলছে আরে বন্ধু হারামে তো এনজয় করবি, এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি, রেস্টুরেন্টে যাবি, পার্কে যাবি, বাদাম খাবি, ঘুরবি। আপনি প্রথমে যদিও বা মোটিভেট হচ্ছেন না, বাট আফটার আ লং টাইম আপনি যখন দেখছেন যে আপনার ছেলে ফ্রেন্ড একজন মেয়ের সাথে ফোনে খুব কথা বলছে, খুব প্রেম করছে, খুব আলাপ করছে, অ্যাজ আ ম্যান, দিস ইজ দ্য ন্যাচার অফ আ ম্যান। একজন পুরুষ নারীকে চায়, একজন পুরুষ নারীর সঙ্গে কথা বলতে চায়। যখন সে তার বন্ধুকে দেখছে যে আমার বন্ধু কথা বলতেছে, আমি কেন বলবো না, ওর থাকতে পারে, আমার কেন থাকতে পারে না, আস্তে আস্তে একজন হারাম রিলেশনশিপ যার নেই এমন যুবক তার বন্ধুর জন্য একটা সময়ে গিয়ে হারামে আসক্ত হয়ে যায়, হারাম সম্পর্কে জড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তার আশেপাশের বন্ধুরা দায়ী থাকে। অতএব মৃত্যুর পরে একজন মানুষ সবচেয়ে বড় আফসোস হবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আফসোস করছি আমি ওই বন্ধুর জন্য, কেন সে আমার বন্ধু ছিল, ওই বন্ধুর জন্য আমি বিড়ি খেয়েছি, ওই বন্ধুর জন্য আমি বেনামাজি হয়েছি, ওই বন্ধুর জন্য আমি হারাম প্রেম করেছি, ওই বন্ধুর জন্য আমি হারাম নেশায় আসক্ত হয়েছি। এই জন্য মৃত্যুর পরে আফসোস থেকে যদি বাঁচতে চান, কিয়ামতের কঠিন ময়দানে আফসোস থেকে যদি বাঁচতে চান, নেককার দিনদার বন্ধু নির্বাচন করার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে একজন ক্যারেক্টার যার ভালো, চরিত্র যার ভালো, দিনদার যে, তাকে আপনার বন্ধু বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, একজন মানুষ মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস করবে গুনাহকে নিয়ে, যে গুনাহকে সে খুবই হালকা মনে করে করেছে। আমি আবারও বলছি, মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হচ্ছে বান্দা এমন গুনাহ নিয়ে আফসোস করবে যে গুনাহকে সে সবচেয়ে হালকা মনে করেছে। যেমন কারো হক নষ্ট করেছে, কিন্তু সে এটাকে গণেই নাই, এটাকে সে অন্যায় মনেই করে নাই। আজকালকার স্বামীরা স্ত্রীর হককে এমন ভাবে নষ্ট করে যে স্বামী যদি সারা জীবন তাহাজ্জুদও পড়ে, সে তার স্ত্রী এত হক নষ্ট করেছে যে সারা জীবনের আমল নামা এক পাল্লায় দিলেও স্ত্রীর হক এত পরিমাণ নষ্ট করেছে তার সমস্ত আমল এক নিমিষে বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাট একজন স্বামী এটাকে কোনো গুনাহই মনে করে নাই। একজন বউ তার স্বামীর হক নষ্ট করেছে, সে গুনাহ মনে করে নাই, সে ভেবেছে ইটস নট আ বিগ ডিল, আই ক্যান ডু ইট, আমার কাছে অধিকার আছে, হক আমি নষ্ট করতে পারি, এটা মনে করে ভেরি ইজিলি শি হ্যাজ ডান দিস, করে ফেলেছে সে। কিন্তু এই গুনাহের জন্য কিয়ামতের দিন সে আফসোস করবে। আপনি একদিনকে কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, ওয়াদা আপনি রাখেন নাই, এবং না রাখার ব্যাপারে আপনি একদম অলস ছিলেন, ইউ আর কেয়ারলেস, আপনার কোনো পরোয়াই ছিল না, আর কোনো ব্যাপার না, আমি ওয়াদা দিব, না রাখতে পারি, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার স্যাপার। কিন্তু এটা যে কত বড় গুনাহ, এটা আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন। মানুষ মৃত্যুর পরে সবচেয়ে বেশি আফসোস করবে তার সেই গুনাহগুলো নিয়ে, যে গুনাহগুলোকে সে ছোট মনে করে করেছে, হালকা মনে করে করেছে। আজকাল তো একে অপরকে ধোঁকা দেওয়া একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে, বিশ্বাস নিয়ে খেলাটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে। কিয়ামতের কঠিন দিনে একজন বেঈমান, বিশ্বাসঘাতক সবচেয়ে বেশি আফসোস করবে যে আমি কেন মানুষের বিশ্বাস নিয়ে খেলাম, কেন আমি মানুষের হক নিয়ে খেলাম, কেন মানুষের ব্যবসাকে পুঁজি, মানুষের বিশ্বাসকে পুঁজি করে আমি ব্যবসা করলাম। এই আফসোস করতে করতে, চোখের পানি পড়তে পড়তে পুরো চোখের কালিশা পড়ে পুরো চোখটা কালো হয়ে যাচ্ছে। কিনা বলেন? কিয়ামতের দিন মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হবে আপনি কেন মানুষের হক নষ্ট করেছেন, কেন আপনি গুনাহগুলোকে সহজভাবে নিয়েছেন। 4 নাম্বার, মৃত্যুর পরে সবচেয়ে বেশি একজন বান্দার আফসোস হবে যে ইস রে, গুনাহ তো করেছি, তওবা কেন করলাম না। সবচেয়ে বড় আফসোস বান্দার, যে আমি মৃত্যু বরণ করার পরে যখন আমার কবরের জীবনটা শুরু হবে, আমি প্রথম বিষয় যেটা নিয়ে রিগ্রেট করব, আফসোস করব, তা হচ্ছে এই যে আমি তওবা করলাম না কেন। Why I didn't repent to my Lord, আমি কেন রবের কাছে ফিরে আসলাম না, কেন বললাম না যে আল্লাহ আমার ভুল হয়েছে। এই আফসোস তখন করে কোনো লাভ হবে না।
যদি তওবা করতে হয়, দিস ইজ দ্য রাইট টাইম টু কাম ব্যাক টু ইউর লর্ড। রবের কাছে ফিরে আসতে চান, এখনই সময়। মৃত্যুর পরে আফসোস করে কাজ হবে না, এখনই ঘাঁটি দিয়ে তওবা করতে হবে যে আল্লাহ, আই হ্যাভ মেড আ মিস্টেক and this is my promise to you, I will never ever make this mistake again in my life. আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং আমি ওয়াদা করছি আগামীতে এই অন্যায়, এই পাপ, এই গুনাহ আমি আর কখনো করব না। আল্লাহ তাআলা কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। দুই হাতটা তোলো, আল্লাহকে বলো আল্লাহ অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আমাকে মাফ করো। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, when you will put your hand to your Lord and you say, oh Allah, I have made a mistake in my life, oh Allah, please forgive me. Allah says in this ayah, at the same time I will forgive the entire sins in your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা, তুই তওবা করবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। প্রত্যেক দিন এই জমিনটা পারমিশন চায় যে আল্লাহ একটা পারমিশন দাও, সব গুনাহগারদেরকে ধসিয়ে মারবো। আসমানটা পারমিশন চায় আল্লাহ একবার পারমিশন দাও, সবগুলো গুনাহগারকে আসমান ভেঙে পড়ে শেষ করে দেব। সমুদ্র পারমিশন চায় একবার পারমিশন দাও, পানিগুলো দিয়ে ডুবায় মারবো। প্রত্যেকটা দিন পাহাড় পারমিশন চায় একবার পারমিশন দাও, দুই পাশ দিয়ে চাপ দিয়ে মাজার হাড় ভেঙে গুনাহগারদের জীবনটাকে ধূলিসাৎ করে দিব। আল্লাহ বলছেন নো, খবরদার, তোমরা বাড়াবাড়ি করতে এসো না, এগুলো সব আমার বান্দা। সে গুনাহগার হোক, সে জালেম হোক, বেঈমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ইয়া ইবাদি, সব আমার বান্দা। যদি আমার বান্দা দিনের বেলা তওবা করে, আমি দিনের বেলা কবুল করব। ওয়াইন আতানি লাইলান কাবিলতু, যদি আমার বান্দা আমার কাছে রাতের বেলা তওবা করে, আমি আমার বান্দা তওবা রাতের বেলাতেই কবুল করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, মানুষ বলবে আরে বেটা তুই তো বুড়া হয়ে গেছিস, তোর আবার কিসের তওবা? আল্লাহ বলছে না না, তোর দাড়ি সাদা হয়ে গেছে, একটা দাঁতও নাই, চোখ দিয়ে দেখতে পারিস না, হাতটা তুলতে পারিস না, পা ফেলে সামনে যেতে পারিস না, তখনও তওবা কর। তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর তওবা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইরা, মৃত্যুর পরে সবচেয়ে বড় একটা আফসোস হচ্ছে আমি তওবা করে কেন মরলাম না, আমি তওবা কেন করতে পারলাম না। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করুক, পড়েন সবাই আমিন। 5 নাম্বারটা বলে শেষ করতে চাই। মৃত্যুর পরে একটা বান্দা বড় একটা আফসোস করবে এমন একটা বিষয়, যে বিষয়টা সে কখনো ভাবতেও পারে নাই। মৃত্যুর পরে একটা বান্দা আফসোস করবে যে ইস, আমার অমুক ভাইটা আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছিল, আমি সাহায্য করলাম না কেন। আফসোস করবে, যদি আমি সাহায্য করতাম, যদি আমি হেল্প করতাম, যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতাম, হতে পারতো যে আল্লাহ তাআলা ওটাকে ওয়াসিলা করে আজকে আমার কবরের আযাবকে মাফ করে দিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হি উইল ফিল রিগ্রেট ফর ইট। একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনার কাছে কাউকে সাহায্য করার সামর্থ্য থাকে, আপনি দেখছেন একজন মানুষ আপনার চোখের সামনে এত বিপদগ্রস্ত যে তার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, এবং আপনি এমন সামর্থ্যবান ব্যক্তি যে চাইলে তাকে সাহায্য করতে পারে, আপনি যদি তাকে সাহায্য না করেন, আপনি যত বড় মুফাসসির হন, যত বড় আলেম হন, যত বড় মুহাক্কিক মুহাদ্দিস দ্বীন হন, আপনি যত বড় ইসলামিক স্কলার হন না কেন, আপনি যত বড় হুজুর হন না কেন, আপনি যদি মানুষকে বিপদে দেখার পর সাহায্য করতে না আসেন সামর্থ্য থাকা সত্ত্বেও, আপনি যত বড়ই আলেম হন, প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানুষ হতে পারেন না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য প্রিয় ভাইরা আমার, যখন যে সাহায্য চাইতে আসবে, ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, যদি সামর্থ্য থাকে, ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, নিজের জায়গা থেকে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী যা পারবেন তাই দিবেন, যা পারবেন তাই করবেন, যাতে করে কখনো আফসোস করে মরতে না হয়, যাতে করে কখনো মৃত্যুর পরে আফসোস করতে না হয়। বলেন সবাই ইনশাআল্লাহ? তাহলে টাইম মতো নামাজ পড়বেন, সময়ের মূল্যায়ন করবেন, কারো হক নষ্ট করবেন না, কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, অন্যের হকগুলোকে নিমিষেই বরবাদ করবেন না। যে যখন যেমন অবস্থায় আসবে আপনার সামর্থ্য অনুযায়ী হেল্প করবেন, এবং যখনই গুনাহ হয়ে যাবে, গুনাহ করার সময় কোনো গুনাহকে হালকা ভাববেন না। একে তো গুনাহ করবেনই না, গুনাহ করবেনই না, যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে রবের কাছে তওবা করবেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মৃত্যুর পরে আফসোস থেকে হেফাজত করুক এবং সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।